পর পর সিগন্যাল ফলো করলাম চার স্টেপ নন এমটিজি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড রিসেন্টলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা শর্ট ভিডিও দিছিলাম, যেটা আমি পার্সোনালি 3 অথবা 4 স্টেপ কম্পাউন্ডিং করছিলাম ওটিসি বটের সিগন্যাল ফলো করে। সেটার পোস্ট হয়তো বা আপনারা টেলিগ্রাম চ্যানেলেও দেখছেন। তো এখন আমরা ট্রাই করে দেখব আমাদের যে রিয়েল মার্কেট বটটা আছে ওইটা দিয়ে আমরা কোনো কম্পাউন্ডিং করতে পারি কিনা। তো চলেন কথা না বাড়িয়ে আজকে শুরু করি। আজকে চলেন দেখা যাক আমরা এখান থেকে কয়েক স্টেপ কম্পাউন্ডিং করতে পারি কিনা। আমাদের অ্যাকাউন্টে অলরেডি $200 আছে, তো আমি গতকালকের ওইটা উইথড্র দিয়ে দিছি, যেটা কম্পাউন্ডিং করছিলাম, আর $200 রাখছি। তো যাই হোক, তো এখন আমরা ইউরো ইউএসডিতে যাব। ইউরো ইউএসডি অলরেডি আমাদের মার্কেট সিলেক্ট করা আছে, আমাদের ডাউন ডিরেকশনে অলরেডি সিগন্যাল দেখাই দিছে। তো আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে 100% ফুল মেরে দিছি বলতে আর কি ট্রেড করছি। ওকে, তো চলেন দেখা যাক আমাদের এখান থেকে ট্রেডটা উইন হয় কি না। ওকে, তো অলরেডি আমরা সিগন্যালটা ফলো করতেছি অ্যান্ড সিগন্যালটা চলমান আছে। দেখা যাক আমরা কয় স্টেপ এখান থেকে ট্রেড করতে পারি। ঠিক আছে, তো এই সিগন্যালটা শেষ হয়ে গেলে, এই 10 সেকেন্ড শেষ হয়ে গেলে এরপরে যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালটা আমি এখান থেকে দেখে দেন আবার ওখানে এন্ট্রি নিব সেম পেয়ারেই। ঠিক আছে, ওকে, আমাদের আবার ডাউন ডিরেকশনে দেখাইছে। তো অলরেডি আমাদের এটা উইন দিয়ে দিছে। তো ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ চলতেছে। চলেন দেখা যাক। আমাদের রিয়েল মার্কেটের যে বটটা আছে এটা কিন্তু দুইটা মেথডে ফলো করা যায়। এখানে দেখতে পারতেছেন আমরা যখন ক্যান্ডেলটা শেষ হচ্ছে তখন আমরা এন্ট্রি নিচ্ছি, এটা একটা মেথড। আর একটা হচ্ছে রানিং ক্যান্ডেলে নেওয়া যায়, সেটাও দেখানোর চেষ্টা করব। চলেন আগে দেখি আমরা কয় স্টেপ পর্যন্ত যাই। মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, এখন হয়তো বা ডাউন ট্রেন্ডে আসার ট্রাই করতেছে, যার জন্য আমাদের এখান থেকে কিন্তু পরপর দুইটাই ডাউন ডিরেকশনে সিগন্যাল দিছে, এবং পরবর্তী সিগন্যালও মেবি ডাউন ডিরেকশনে আসবে, কারণ লেভেলটা তো মার্কেটকে টাচ করতে হবে। ওকে, চলেন দেখি। ওই যে ট্রেন্ড অলরেডি চলে আসছে অ্যান্ড আমাদেরও সিগন্যাল ফলো করতে নিষেধ করতেছে। তো আমি এখন এটা রানিং ক্যান্ডেলে নিব। পরবর্তী ক্যান্ডেলটাও আমাদের ডাউন ডিরেকশনে দেখাচ্ছে, বাট তারপরেও বটের এখানে সিগন্যাল ফলো করতে নিষেধ করছে। তো আমি এটা রানিং ক্যান্ডেলে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো রানিং ক্যান্ডেলে করার জন্য আমাদের এখান থেকে যখন 35 সেকেন্ড হবে, জাস্ট 35 সেকেন্ডে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিছি রানিং ক্যান্ডেলে 100% দিয়ে। তো চলেন দেখা যাক এই ট্রেডটা উইন হয় কি না। আমাদের এখান থেকে সিগন্যাল ফলো করতে নিষেধ করছে, কারণ স্ট্রং একটা ট্রেন্ড চলতেছে এখানে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড চলতেছে বা নিচে নামার ট্রাই করতেছে। ঠিক আছে, তো যার জন্য হয়তো বা অ্যাভয়েড করতে বলতেছে আমাদের সিগন্যালগুলো। তো আমরা অলরেডি রানিং ক্যান্ডেল এখান থেকে এন্ট্রি নিছি। চলেন দেখা যাক আমাদের রানিং ক্যান্ডেলের এন্ট্রিটা, বা আমাদের যে দুইটা মেথড ছিল সেই দুইটা মেথডই আমি এখন আপনাদেরকে ফলো করে দেখাচ্ছি। তো এই দ্বিতীয় যে মেথডটা ছিল ওইটা উইন হয় কি না। তো ওকে, আমাদের আর কিছু সময় হয়তো বা বাকি আছে, এখনই হয়তো বা উইনটা দিয়ে দিবে, কারণ আমরা 35 সেকেন্ডে এনেছিলাম আর এখন এই যে 25 সেকেন্ড অলরেডি ডান। ঠিক আছে, আমাদের কিন্তু 3 স্টেপ কমপ্লিট ডান। ঠিক আছে, একদম লাইভ আপনাদেরকে দেখাইলাম। অ্যান্ড এখান থেকে যে সিগন্যালটা ফলো করতে নিষেধ করছে কি জন্য, কারণ এখানে ট্রেন্ডটা চালু হয়েছে, বা আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে মার্কেটটা ডাউনে আসার ট্রাই করতেছে, যার জন্য আমাদের ডাউন ডিরেকশনে সিগন্যাল দিতেছে। ওকে, তো আমরা লাস্ট আরেকটা এন্ট্রি নিব, লাস্ট আরেকটা মানে 4 স্টেপ করব। তো আমাদের এখন দেখেন পরবর্তী ক্যান্ডেলের সিগন্যাল যেটা দেখাচ্ছে সেটাও কিন্তু বেয়ারিশ, ওটা এন্ট্রি নিব। ঠিক আছে, তো লাস্ট আরেকটা 100% ক্যাপিটাল ইউজ করে আমরা এখান থেকে এন্ট্রি নিব, এবং অলরেডি আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিছি। চলেন দেখা যাক কী হয়। আমাদের এখানে সিগন্যাল যেগুলা দিছে সবগুলাই উইন। ঠিক আছে, সবগুলাই উইন, বা আমরা যতগুলা সিগন্যাল এখান থেকে ফলো করছি এখানে কোনো স্ক্রিপ্টেড ভিডিও নাই বা কাটসাট ভিডিও নাই, একদম লাইভ আপনাদেরকে দেখাইলাম।
কারণ আপনারা যদি পুরো ভিডিওটার টাইম ডিউরেশনটা এখান থেকে বা যে টাইমটা এখান থেকে চলতেছে টাইমটাও যদি এখান থেকে খেয়াল করে দেখেন সেম টাইমেই সিগন্যালগুলো চলতেছে। তো আমরা পরপর এখান থেকে পরপর এখান থেকে আমরা 4 স্টেপ সিগন্যাল ফলো করলাম। $200 থেকে আমরা স্টার্ট করছিলাম। $200 এটা আমাদের উইন। একটা সিগন্যালও আমাদের এখান থেকে লস যায়নি, এটাও আমাদের এখান থেকে উইন দিচ্ছে। তো আমরা পরপর সিগন্যাল ফলো করলাম 4 স্টেপ নন এমটিজি। ঠিক আছে, অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের বটের সিগন্যালগুলো নন এমটিজি কিনা বা হচ্ছে এমটিজি নেওয়া লাগে কিনা। তো পরপর আমরা জাস্ট একটা পেয়ারেই আমরা সিগন্যালগুলো ফলো করে দেখলাম। আমাদের একটা পেয়ারেই দেখেন আমাদের কোনো লস নাই। ঠিক আছে, মানে প্রতিটা সিগন্যাল আমরা যেগুলো ফলো করছি সবগুলাই উইন আছে। অ্যান্ড এখন দেখতে পারতেছেন এই রানিং ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হওয়ার ট্রাই করতেছে অলরেডি, কিন্তু আমাদের এখানে এটার কিন্তু গ্রিনের অলরেডি সিগন্যাল দিয়ে দিছে। তো এই সিগন্যালটা ফলো করলে বা এই সিগন্যালটা ধরলেও আশা করি আপনাদের উইন থাকতো বা আমাদের উইন থাকতো। তো আমাদের অলরেডি 4 স্টেপ কমপ্লিট। আমরা 4 স্টেপ সিগন্যাল ফলো করছি, একটা ট্রেডও আল্লাহর রহমতে লস যায়নি। অ্যান্ড আমরা যদি এই সিগন্যালটাও ধরতাম তাও এই সিগন্যালটা আমাদের উইন আসতো। ঠিক আছে, তো আমরা 4 স্টেপ অলরেডি কমপ্লিট করছি। দেখতে পারতেছেন আমরা $200 থেকে শুরু করছিলাম, রিয়েল মার্কেটের বটের সিগন্যালটা ফলো করলাম জাস্ট একটা পেয়ারেই। প্রথম সিগন্যালটা উইন $200, পরবর্তী সিগন্যাল যেটা ছিল সেটাতে আমরা সিগন্যাল ফলো করছিলাম $370, সেটা উইন। পরবর্তীতে আমরা হচ্ছে $684 একটা এন্ট্রি নিয়েছিলাম, সেটা উইন। অ্যান্ড লাস্ট আমাদের যেটা ছিল $1266, সেটাও আমরা এখান থেকে উইন করছি। টানা নন এমটিজি 4টা সিগন্যাল আমরা ফলো করে দেখাইলাম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় বা আমাদের বটের অ্যাকুরেসি বলতে পারেন বা সিগন্যাল পারফরমেন্স বলতে পারেন।